এখানে পঞ্চমুণ্ডির আসনের একটা কথা উল্লেখ পাওয়া যায়। শুনতে শুনতে আপনাদের সাথে বলতে বলতে আমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে উঠেছে। আচ্ছা পাপিয়া, এখানে তো মা চামুন্ডার কথা বললাম, ওইখানটায় ছিল, তো এইখানে আমি শুনেছি যে 5 বোন আছে জগদলা, এবং সেটা খুব জাগ্রত, এবং এই মাকে ঘিরে অনেক অলৌকিক সমস্ত কথাবার্তা গল্প আমরা শুনতে পাই। তুই ভালো জানবি, কারণ এখানে তুই ছোট থেকে মানুষ হয়েছিস, দাদুর মুখে নিশ্চয়ই অনেক অনেক গল্পও শুনেছিস। আমি পুরোটা একটুখানি জানতে চাই এবং আমাদের দর্শকদেরকেও শোনাতে চাই এই মায়ের, এই জাগ্রত মায়ের কথা, এবং কিভাবে পুজোগুলো হয়, কখন পুজো হয়, একটুখানি যদি বলিস। হ্যাঁ, আমার ছোট থেকে বেড়ে ওঠা এই গ্রামেই সবার কাছ থেকে, দাদু বিশেষ করে গল্প শোনা, আর ছোটোবেলা থেকে মাকে ঘিরে আমারও অনেক আছে ভালো লাগা, ভালোবাসা, যেটা হয় এক জায়গায় থাকতে থাকতে। মা খুব জাগ্রত, আমরা গম্ভীরা মা বলি বা ঝাপড়ি কালী বলি। ওরা 5 বোন, যেটা জানি, লোকমুখে যেটা কথিত আছে সেটা নিয়েই বলছি যতটুকু। এখন সব কিছুর সত্যতা আমি জানি না, জনশ্রুতি অনুযায়ী সেটা আমরা শুনে আসছি, যেটা শুনে আসছি আমি এখান থেকে, সেটা নিয়ে আমি বলছি। যে ওই যেখানে চামুন্ডার কথা বললাম, চামুন্ডা মা ওই পাশে রয়েছে। এখানে এলাম, এখানে এই জায়গাটাকে আমরা গম্ভীরা তলা বলি। আচ্ছা, মা গম্ভীরা আচ্ছা আছে, গম্ভীরার কয়েকটা বোন সবাই আমাদের এই গ্রামে আছে, গ্রামে অবস্থান করে, গ্রামে থাকে, যাই বলি না কেন। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আছে, ওখানে আমি দেখাতে বলছি। এখানে আমাদের আছে মা পাটকালী আর বুড়াকালী। আচ্ছা, এরা দুজন এখানে আছে। আচ্ছা, এই যে দুটো যে একটা মূর্তি গম্বুজ টাইপের রয়েছে দেখতে, গম্বুজ টাইপের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বুড়াকালী মা। আচ্ছা, বুড়াকালীর ওখানে দেখা যাচ্ছে ছোট ফুটো মতো রয়েছে, ওটারও একটা গল্প আছে। আচ্ছা, ওটার গল্পটা কি? ওটার গল্প হচ্ছে, আরো পাশে আমি যাব পরে, এখান থেকে একটু দূরে, ওখানে আরো 2 মা আছে, আর এদেরও আরো 2 বোন আছে। আচ্ছা, সেখানে যখন পুজো হয়, চৈত্র মাসে এই পুজোটা মেইনলি হয়। আচ্ছা, এখানে যখন পুজোটা হয়, ওদের পুজো হয়ে যাওয়ার পর এখানে আসে, এখানে এসে পুজো হয়। এটা একটা সম্প্রদায়কে দেখেছি আমি, আমাদের এই গ্রামের একটা সম্প্রদায় আছে, তারাই মেইনলি এই পুজোটা করে, তাদেরই বংশ পরম্পরায় চলে আসছে। কিন্তু আমাদের যে এই বুড়াকালী মা, এই বুড়াকালী মায়ের পুজো কিন্তু ব্রাহ্মণ দিয়ে করে। আচ্ছা, এটাই আমি দেখেছি নিজের চোখে। আমি একবার আমার বড় কাকু আর কি, আমার বড় কাকু সবাইকে নিয়ে এসেছিল আমাদের এই পুজোটা দেখাতে। কারণ দাদু বলতো যে আমাদের পাশের গ্রাম শ্রীপুর বলে, ওখান থেকে নাকি কোনো একটা লোক মাটিতে কি বলবো হামাগুড়ি মতো দিতে দিতে বা দণ্ডি কাটতে কাটতে এখানে এসে উপস্থিত হতো। আর এখানে পুরোহিত মশাই এই সামনেই একটা ছোট্ট উনুন জ্বালিয়ে একটা মাটির হাঁড়িতে পায়েস তৈরি করে, সেটা এখনো হয়। আচ্ছা, তো পায়েস তৈরি করে যখন বুড়াকালী মায়ের পুজো হয়, পায়েস তৈরি করে। ওখান থেকে উনি আসতেন এখানে, এসে মাকে প্রণাম করে, ওখানে একটা পায়রা থাকে, পায়রাটাকে এই ছোট্ট ফুটোটার মধ্যে মাথা ছিঁড়ে রক্তটা মাকে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, পায়রার মাথা ছিঁড়ে রক্তটা এখানে দেওয়া হয়। অন্যান্য জায়গায় যেমন বলি প্রথা একটা থাকে, এইখানে পুজোটা এইভাবে হয়। পায়রাকে দেখেছি, পায়রা ওখানে মায়ের কাছে দেওয়া হয়। দেওয়ার পর যে লোকটা থাকে, এখন বংশ পরম্পরায় ওদেরই লোক আছে, যে দাদুর সময় যার গল্প শুনেছি সে মারা গেছে, তার বংশ আছে, এখানে পায়েসটাতে মুখ দেয়, ফুটন্ত পায়েস। এটা কি করে সম্ভব মায়ের লীলা ছাড়া? এটা মায়ের প্রতি ভক্তি ছাড়া আর মায়ের লীলা ছাড়া এটা সম্ভব না। ফুটন্ত পায়েস আমার নিজের চোখে দেখা, এটা ফুটন্ত পায়েসে মুখটা দেয়, জিভাতে যেই থাকে সেও অজ্ঞান হয়ে যায়। তারপরে সেটা আবার প্রসাদ হিসাবে অর্পণ করা হয়। তারপরে মায়ের পুজো হয়। এখানে হচ্ছে আগে পুজো হয়ে যায়, ওখানে পাশে বললাম যেখানে আমাদের মশান কালী মা আছে, ঝাবড়ি কালী মা আছে, ওখানে ওদের পুজো হয়ে তারপরে পাটকালী পুজো হয়। আচ্ছা, এই পাশেরটা হচ্ছে পাটকালী পুজো। এটা পাটকালী মা। একটুখানি কাছে চলে আসবে, আমি একটু দেখাও, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এখানে হয় পাটকালী মায়ের পুজো। আচ্ছা, পাটকালী মায়ের পুজো হয়, পাটকালী মা পরের দিন, পুজো হওয়ার পরের দিন বিসর্জন হয়ে যায়। আচ্ছা, এবার বিসর্জন হওয়ার একটা নদীতে, আমাদেরই কটা গ্রাম পরে একটা নদী আছে যেখানে বিসর্জন হয়। তো ওখানে আগে শুনেছি নাকি যে বিসর্জন করে দিত, তার পরের বছর নদীতে যেখানে বিসর্জন করা হতো সেখানে মায়ের কাঠামোটি ভেসে চলে আসতো। আচ্ছা, এটা শুনেছি। ওই পাশে যে হাঁসপুকুর দিয়ে যে নদীটা গেছে, ওইখানে গেছে পুনর্ভবা নদী, সেই গ্রামে মাকে বিসর্জন করা হয়। আচ্ছা, তো সেখানে কাঠামোটা ভেসে চলে আসতো। এখন যেহেতু আর
দেখিনি আমি নিজের চোখে, হয়তো হয় এখনো, সেটা এনে আবার মায়ের মূর্তি গড়া হতো, আচ্ছা, দিয়ে পুজো হয়। এবার পাটকালী মা যখন বিসর্জনে যায়, বিসর্জন করে যখন আসে, যেতে যেতে মায়ের আবার জায়গা আছে, মা আবার একটা জায়গা ডিহট্টি বা ভদ্রেশ্বর ওই মোড়ে মায়ের থান বাঁধানো আছে, ওখানে মা থাকে কিছুক্ষণ। ওখানে আবার ছোটোখাটো মেলা বসে, সেই মেলাতে নাকি ছাতু টাতু পাওয়া যায়, যেটা ওই সংক্রান্তিতে লাগে চৈত্র মাসের, সেগুলো পাওয়া যায়। ওখানে পাড়ার মানুষজন মাকে ধূপ সিঁদুর বাতাসা দেয়, মাকে বরণ করে, করে নিয়ে বিসর্জনে যায়। এবার বিসর্জন দিয়ে এসে আসার পর তারপরে রাতে আমাদের এই বুড়ি কালী মায়ের পুজো হয়। এটা হয়, এটা আমি দেখেছি নিজের চোখে। আচ্ছা, তার মানে বুড়ি কালী হলো, পাটকালী হলো, দুটো মায়ের গল্প আমরা শুনলাম। চামুন্ডা মা আছে, চামুন্ডা মা, তিনটে মায়ের গল্প আমরা শুনলাম। আরো দুজন মা আছে এখান থেকে একটু দূরে। আচ্ছা, আমি একটু আগে গল্প বলছিলি না যে 7 দিন আগে মাকে জাগানো হয়, এবং সেই ব্যাপারটা একটু যদি খোলসা করে বলিস। সেটাও শুনেছি যে যখন মায়ের পুজোর দিনটা আসে না, তার 7 দিন আগে একটা সন্ন্যাসী দেখেছি। আচ্ছা, সন্ন্যাসী আসে, এসে নিয়ে ঢাক ঢোল সহকারে মাকে জাগানো হয়। আমরা গ্রামের ভাষায় বলি গম্ভীরা চিয়ানো হলো, মানে মাদেরকে জাগানো হলো। মারা তো সারা বছরই আমাদের গ্রামে থাকে, আমাদের পাড়াতে আমাদের সবাইকে দেখে রাখে। ওই সময়টা মা সব জায়গাতে থাকে, সর্বত্র, হাটে বাজারে, আমাদের গ্রামে যে হাট বসে, প্রত্যেক হাটে হাটে মাকে ঘোরানো হয়। মাকে ঘোরানো হয় বলতে মায়ের মুখোশ পরে যিনি সেবায়েতরা, বললাম যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকের পুজো করে, তাদের বংশ পরম্পরায় যারা থাকে তারা সব হাটে গিয়ে গিয়ে এটা মানা হয় যে হাটেও নাকি মা বিরাজ করে। তাই ওই বছরের কটা দিন মা তার গ্রামের সমস্ত হাটকে ঘুরে দেখে, সমস্ত মানুষজনকে ঘুরে দেখতে চায়। তাই জন্য মাকে হাটে ঘোরানো হয়। আর 7 দিন যখন মাকে জাগানো থাকে মা, তখন সকাল মানে দুপুর সন্ধেবেলা মায়ের সন্ধে প্রদীপ হয়, তখন পুজো আর্চা হয়। তখন ওই সন্ন্যাসী মশাই করে, এমনি কেউ করে না, ওই সম্প্রদায়ের লোকই করে, এটা আমার দেখা। আচ্ছা, উইথ অ্যাডিশন টু দিস আমি আরো একটা জিনিস দেখেছি। এই সময় যখন দাদুরা পুজোতে নিয়ে আসতো, আমি দেখেছি মরার মাথা নিয়ে আসতো এখানে কি একটা সম্প্রদায়ের লোক, এবং সেই মরার মাথা নিয়ে চারিদিক ঘুরতো। ছোটবেলায় আমি ভয় পেতাম ন্যাচারালি দেখে। সেই বিষয়টা সম্বন্ধে যদি একটুখানি বলিস। হ্যাঁ, আমিও দেখেছি এটা, যে বললাম যে এখানে তো 3টে মা আছে, আরো 2টো মা আছে পাশে, এখান থেকে এই জমি পেরিয়ে। ওখানে যেহেতু মশান কালী মা আছে, এবার শ্মশান মশান তো আমরা সবাই জানি, কেউ মানে কেউ মানে না, ঠিক আছে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমি যেহেতু জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে দেখছি, আমি তো ভীষণভাবে মানি। তো যে মা যেভাবে সন্তুষ্ট থাকে, মা ওই শ্মশানের ওই সব নিয়েই ভালো থাকে। তো মাকে ওই সব এনে মাকে ওই সবে পুজো দেয়া হয়, মায়ের সামনে মরার মাথা রাখা হয়। এমনও শুনেছি, আমার মায়ের মুখেও শুনেছি, মা এইখানে বিয়ে হয়ে আসার পর মরার যে মাথাটা ছিল সেখানে নাকি তখন চুল দাঁত সবই ছিল। তো মা বলতো যে দেখে ভয় পেয়ে যেতাম। তা আমরা যদিও সেরকম ভয় পাওয়ার মতো কিছু দেখিনি যতদিন এখানে আছি, বা এখন তো এখানে থাকি না, এখন অনেকটা দেখতে দেখতে অভ্যাস হয়ে যাওয়াতে এখন জিনিসটা অনেকটা ন্যাচারাল হয়ে গেছে আমাদের কাছে। আর যেহেতু এখন মানে বিবাহ সূত্রে এখানে থাকা হয় না, তো কোনোবার আসতে পারি, কোনোবার আসতে পারি না মায়ের পুজোর সময়। তো এখন আর ওই ভয়ভীতি কিছু লাগে না। কিন্তু মশানকালী মায়ের কাছে ওই মরার মাথা আনা হয়। যেদিন পাটকালী মায়ের বিসর্জন হয়, সেদিন মরার মাথা সব বোনের কাছেই ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় এখান থেকে, দিয়ে মাকে বিসর্জন করা হয়। গল্পটা শুনতে শুনতে, আপনাদের সাথে বলতে বলতে আমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে উঠেছে। মানে এটা এতটাই জাগ্রত মার। আমি আরেকটা জিনিস শুনি মায়ের কাছে বারবার, মা যেটা বারবার বলে, এখান দিয়ে যতবার যাওয়া হবে এবং আসা হবে হর্ন দিয়ে কিন্তু যেতে হয়। একটু আগে একটা বাইক যাচ্ছিল, সেও কিন্তু হর্ন দিয়েই মাকে শ্রদ্ধা জানিয়ে গেল। তো এই মা কিন্তু খুবই জাগ্রত। আরেকটা গল্প মায়ের পিসিমার কাছ থেকে মা শুনেছে, আমার সম্ভবত পাপিয়াও শুনে থাকবে, এখানে পঞ্চমুণ্ডির আসনের একটা কথা উল্লেখ পাওয়া যায়। তো এইটা কি সেই জায়গাটা যেখানে ওম লেখা রয়েছে, ওইখানে কি সেই পঞ্চমুণ্ডির আসনটা রয়েছে, এখনো কি রয়েছে, নাকি এই গল্পটা শোনা যায়? কি বলিস পাপিয়া? আমি যেটা শুনেছি যে দাদু বলতো 5টা কুমারী মেয়ের মাথা দিয়ে নাকি এই আসনটা তৈরি। তবে সত্যতা জানি না, গল্পে দাদুও হয়তো শুনেছে। দাদুর তো বয়স অনেক হয়ে গেল, প্রায় 88 বছর মতো দাদুর বয়স হলো আমার। তো দাদু এখানেই জন্ম, দাদুর বাবার এখানে জন্ম, কাজেই জানতেও পারে দাদু। তো এই জিনিসটা বলতো, মানে সেই সময় এটা হয়েছে, এটা জানা যাচ্ছে আর কি। সেটাই। তো পঞ্চমুণ্ডির আসনে তো আমরা তারাপীঠেও গল্প শুনেছি, সাধক বামাখ্যাপা সেই পঞ্চমুণ্ডির আসনেই ধ্যান করতেন। সেই তান্ত্রিকরা এরকম ধরনের ব্যবহার করেই থাকতেন আগে, এই পঞ্চমুণ্ডির আসনেই তারা সাধনা করতেন। আচ্ছা, আমরা কি ওই শ্মশান মশান কালীর কাছে একটুখানি যেতে পারি? যে কোনো সময় কি সেখানে যাওয়া যায়? যাওয়া যায়।
তো চলুন আমরা সেইখানটায় গিয়ে এই ভিডিওটা শেষ করব আপনাদের, চলুন।